মহারাজ, সাধু সঙ্গ করি, ঠাকুরের কথা বুঝি, ভাবি এভাবে জীবন চলবো, কিন্তু কিছুদিন পর ঠাকুরের কথা ভুলে যাই। অযথা বাজে কথা চিন্তা মনের মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য আপনার কাছ থেকে কিছু উপদেশ চাই। না, ওই যতই ঘোরাফেরা করুক মনটা এরকম করতেই থাকে। একদম চিন্তা করবেন না, আপনি আপনার মতো করতেই থাকুন। মন নিজের মতো লাফাক, যা খুশি করুক, মন একাগ্র হোক না হোক, রোজ একবার করে ঠাকুরের কথা পড়বেন, ঠাকুরের নাম জপ করবেন। মন বসুক আর না বসুক, আপনি আপনার কর্তব্য করবেন। মনটা আপনার যেমনই করুক, ধীরে ধীরে ও শান্ত হবেই হবে, চিন্তা করবেন না। মহারাজ, দ্বিতীয় প্রশ্ন জানা, সবাই যদি চৈতন্য হয় তাহলে যারা নিকৃষ্ট এবং পশুর মতো ব্যবহার করে তাদের সঙ্গে কিভাবে চলবো? না, সব ওরাও কিন্তু চৈতন্য, কিন্তু জানে না। তো কি করে ব্যবহার করব? তখন মানে যে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তার সঙ্গে তেমন। যারা খারাপ মানুষ, অহংকারী মানুষ, তাদের থেকে একটু দূরে দূরে থাকা ভালো। কেন, যতটা পারা যায় রাস্তায় দেখা টাকা হলো, ও কেমন আছেন কেমন আছেন, বাস ওই পর্যন্ত। হাঁ জি করতে রহিও, বৈঠা আপনা ঠাম। তো যারা দুষ্টু প্রকৃতির লোক, ওদেরকে খেপাতে নেই, বরং বলতে হয় যে বা আপনি খুব ভালো, সব ঠিক আছে, ব্যাস হয়ে গেল। কিন্তু যতটা পারা যায় দূরে থাকা। থ্যাংক ইউ। আত্মসম্মান ও আত্ম অহংকারের মধ্যে পার্থক্য কি? না, আত্ম সম্মান না, আত্মবিশ্বাস আর অহংকার। আত্মবিশ্বাস যেটা, সেটা হচ্ছে আমি পারবো। আর অহংকার যেটা, সেটা বলে আমি শুধু পারবো, অন্য কেউ পারবে না, আই অনলি ক্যান ডু ইট। কিন্তু যে আত্মবিশ্বাসী, সে বলে আই টু ক্যান ডু ইট, টি ডবল ও, আই টু ক্যান ডু ইট। ওভার কনফিডেন্ট, আর তা তো বলে ওভার কনফিডেন্ট। আর একটা অন্য শব্দ যেটা আমি জানি না, তবু একটা লোক জলেতে ভেসে যাচ্ছে, আমার মনে হলো ওকে বাঁচাতে হবে, কিন্তু আমি সাঁতার জানি না, কিন্তু আমি ঝাঁপ দিলাম। আর এক বিপদ, ও একটা ছিল এবার দুটো হলো। যারা বাঁচাবে তারা দেখছিল আচ্ছা একটা ছিল তুলতে সুবিধা হতো, এই মূর্খটা আবার জুটেছে। তো ওকে বলে ওভার কনফিডেন্ট। তো সে নিজে সাঁতার জানে না, অন্যকে। সেই জন্য আগে নিজে সাঁতারটা জানতে। আমাদের আশ্রমেতে কি হয়, অনেক সময় আমেরিকানরা আসে, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের না ধর্ম নিয়ে কথা বলতে খুব ভালো লাগে, আর প্রচুর নানান রকম, একটু অল্প স্বল্প তো সবাই জানে। আর যেই তোকে পেলো, এমন শাস্ত্র জ্ঞান দিল, আর কোনোদিন আসে না। আবার একজন শেষ হলে আর একজন বললো হ্যাজ হি কমপ্লিটেড, আচ্ছা আই হ্যাভ টু টেল ইউ, বলে ওকে আবার একটা। সেই জন্যে অহংকার একটা জিনিস, আত্মবিশ্বাস আর একটা জিনিস। আমি নিশ্চয়ই পারবো, অবশ্যই পারবো, এটা অহংকার না, আত্মবিশ্বাস। প্রশ্ন করছেন, সীমার ফটোর নিচে ওম ব্রহ্ম অর্পণম এই কথাটি কেন লেখা থাকে, অন্য কোনো শ্লোক নয় কেন? অর্পণ মানে ভগবানকে দিয়ে দেওয়া। জানেন, এই যে আমরা আলোচনা করলাম, এতে ভালো ফল হলো নাকি? হলো তো বটেই। কেন, আমরা এতক্ষণ বসে ভগবানকে একসঙ্গে ডাকলাম, তাকে চিন্তা করলাম, তার মনন করলাম, তার সম্পর্কে ধারণা করবার চেষ্টা করলাম, ভালো ফল তো হবেই। কিন্তু এই ভালো ফল নিলে খারাপটাও নিতে হয়। সেই জন্য আমরা দুটোই ভগবানকে দিয়ে দিই, তোমার জিনিস তুমি নাও, আমি ওর মধ্যে যাচ্ছি না। সেই জন্য অর্পণমস্তু, অর্পণ করা, দিয়ে দেওয়া। প্রতিদিন তো মায়ের চরণে নিজেকে নিবেদন করি, সেটা মন থেকেই করি, যেমন তুমি যন্ত্র আমি যন্ত্রী, তবু কেন আমরা ভুল করি? এখন ভুল না করলে তো দেবতা হয়ে যাব। তো ভুল বলেই তো মানুষ, ভুল করি বলেই তো সব মানুষ না। রবীন্দ্রনাথেরই বোধহয় একটা কবিতা না, উনি বলছেন, শিখা মুন্ডে চড়ি কহে ডগা নাড়ি, হাত পা প্রত্যেক কাজে ভুল করে ভারী। হাত পা কহে ওহে অভ্রান্ত চুল, কাজ করি আমরা তাই করি ভুল। এখন কাজ করতে গেলে একটু ভুল ভাল তো হবেই, আর সেই জন্যে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। মানে একটু ভুল হয়ে গেছে, তখন সরি বলে আবার শুরু করা। আমায় দেমা পাগল করে এই গানটি দিয়ে লিখেছেন যে ঠাকুর এই গান শুনে বলতেন, দেখ আমার ঠিক ঠিক ভাব এইটি, আর স্বামীজি বলছেন ওর বাইরে ভক্তি ভিতরে জ্ঞান। এই দুটি কথার তাৎপর্য। ঠাকুর যে বলছেন আমায় দেমা পাগল করে,
যে অনেক সময় আমাদের যারা ঠাকুরের অভিনয় করে ওরা একটু পাগল পাগল হওয়ার চেষ্টা করে, কিন্তু না, পাগল কিন্তু সেরকম না। আমি জগৎ সম্পর্কে আমি উদাসীন, সেইটাতেই লোকে মনে করে কি পাগল নাকি। 10,000 টাকা দিতে এসেছিল সেই মারোয়ারি, আর ঠাকুর বলছেন না আমি ওই টাকা নেবো না। তো লোকেরা শুনলে কি বলবে, তুই পাগল তো। এখন সেইটাই হচ্ছে আমার দেমা পাগল করে না, সেই দিব্য পাগল ওরকম না। কিন্তু ধর্ম জানবেন ভীষণ সাধারণ, অত্যন্ত স্বাভাবিক। ধর্মের মধ্যে কোনো অস্বাভাবিকতা কিচ্ছু নেই, খবরদার করবেন না। এই হাতের নখগুলো বেড়ে গেল, পায়ের নখগুলো বেরিয়ে মাটির মধ্যে চলে গেল, এইসব কিচ্ছু করতে যাবেন না। ধর্ম মানে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের কোলে কি যেন ঘুমাই, খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার, বুঝলেন? ওইটা খুব আনন্দে থাকবেন, যেটাই করছেন খুব সুন্দর। সিনেমা দেখতে যাবেন, বেড়াবেন, সবকিছু করবেন, কোনোটার মধ্যে জড়িয়ে যাবেন না, আরামসে আনন্দ করে থাকবেন। আর রাত্রিবেলা এসে মাকে বলবেন, মা একটু সিনেমার জন্য দেখে এলাম, একটু গোলমাল পাকিয়েছি, কিন্তু তুমি ঠিক করে দিও। মা তো মাই, কেননা মা বলেছেন ধুলো কাদা সব ঝেড়ে নেবো, তো রোজ ধুলো মাখলে হবে না, মাঝে মাঝে। এখন একটা সিনেমা দেখলাম, কি পাপ করলাম? কোথাও একটা হোটেলে খেতে গেলাম, কি পাপ করলাম? আমি তো বুঝে উঠতে পারি না। এখন একটু ভালো করে যদি বাঁচি, ঘরে একটা এসি লাগালাম, তো কি এমন পাপ হলো? ওইসবের মধ্যে একদম যাবেন না, একদম স্বাভাবিক, সুন্দর, আর সবাইকে ভালোবেসে থাকা। কারোর উপর ঈর্ষা করবেন না, কে একটু এগিয়েছে কে একটু পেছনে আছে ওসব নিয়ে কিচ্ছু ভাববেন না। আমি ঠিক আছি, ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে সংসার দিয়েছে, বাড়ির ওপর বাড়ি দিয়েছে, সব দিয়েছে, আমি খুব আনন্দে আছি, বাস। জয় ঠাকুর। তারপরে কিভাবে বাচ্চাকে সুন্দরভাবে ঠাকুরের আদর্শে মানুষ করব? বাচ্চাকে নিজে করলে বাচ্চাটা নিজে নিজে হয়ে যায়। কি হয়, যখন আমরা ওরকম দেখি না যে মা জপ করছেন, মা প্রণাম করছেন, আমি দেখেছি একটা বাচ্চা কিছুতেই প্রণাম করবে না, ওর মানে মা প্রায় ওর মাথাটা ভেঙে ফেলা, গাঢ়টা ভেঙে চেষ্টা করছে এমনি করে। আমি বললাম, একটা বাচ্চা, ওকে অত জোরে কেউ টানে? কিন্তু যেই ওর বাবা এসে প্রণাম করলো, টক করে ওর সঙ্গে শুয়ে পড়লো। ওই বাবা যা করছে ওগুলো দেখছে আর ওটা করছে। ওই জন্য বাচ্চারা হচ্ছে সব নকল করে। যখন আমরা বড়রা যেটা করি সেটা যদি ঠিক ঠিক থাকে, ও ঠিক থাকে। আমরা অনেক সময় ভাবি যে বাচ্চাটা কিছু বোঝে না, খারাপ শব্দ ব্যবহার করি, খারাপ কিছু, কিন্তু ওর সাবকনসিয়াস মনের মধ্যে ওটা থেকে যায়। ও যখন বড় হয়, ও যখন ওর অর্থটা বোঝে, তখন ও লজ্জা পায় যে এটা কি হলো, কেন মা বাবা এরকম করলেন। সেই জন্যে বাচ্চার সামনে আদর্শ হিসেবে থাকতে হবে। বাবা মা হওয়া তো চারটিখানি কথা না, এই সিনেমা আর্টিস্টদের বাবা মা হওয়া নয়, ভীষণ কঠিন। কারণ আপনারা মানুষ তৈরি করছেন, গাড়ি প্লেন নয়, মানুষ তৈরি হচ্ছে। সুতরাং বাবা মা অনেকটা ত্যাগ করতে হয়, আর নিজেকে সংযত রাখুন, বাচ্চাও ঠিক থাকবে, ভাবতে হবে না। পরের প্রশ্ন শ্রীমদ্ ভগবত গীতা থেকে মোক্ষযোগের 17 নম্বর শ্লোক উল্লেখ করে বলেছেন, যস্য নহঙ্কিত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে। এটির তাৎপর্য বুঝিয়ে বলবার জন্য বলেছেন। এই যে বুদ্ধিযস্য ন লিপ্যতে, যার বুদ্ধিটা লিপ্ত হয় না, এই এতক্ষণ ধরে ওইটাই তো হলো, যার বুদ্ধিটা আটকে যায় না, ওই বিচারটা করে। এই জগৎটা তো একেবারে সাধারণ। ওই যে বলছিলাম, সেই যে গেলাম নিউজিল্যান্ড, ফিজি, নামগুলো শুনে মনে হচ্ছে আরে মহারাজ কত ঘুরে এসছেন, আমরা ঘুরতে পারিনি। কিন্তু কিন্তু সে একই 24 পরগনা, সুতরাং কোনো অসুবিধা নেই। তো ওই বুদ্ধিটা লিপ্ত হচ্ছে না, না ওই ঠিক আছে, ওই ওই তো সেই গাছ, একটুখানি ভালো পেঁপে হয়, পেঁপেগুলো দেখতে লাল হয়, এটা কি আর এমন হলো বাজারে। হ্যাঁ, কাশিতেও কি জানো, তেঁতুল গাছ। সুতরাং ওটা নিয়ে একদম ভাববে না, বুদ্ধিযস্য ন লিপ্যতে। কিন্তু মহারাজ ওইগুলো সব ঘুরে ওনার কি জ্ঞান হয়েছে, শান্ত হয়েছেন, ভদ্র হয়েছেন, মানুষকে ভালোবাসেন, তাহলে ঠিক আছে। তা যদি না হলো, তাহলে আর কি লাভ হলো? আর কয়েকটা ছবি তুলে তারপরে দিয়ে দিল, তাতে কি হলো? বুদ্ধিটাকে একদম লিপ্ত করবেন না, আটকে দেবেন না, খোলা রাখবেন, তাহলেই হলো।
এরপর একজন রিলিজিয়াস প্রশ্ন করেছেন রঞ্জিত সাহা। তিনি ওনার বাবা বেদানা ভালোবাসতেন বলে গয়াতে বাবা মায়ের উদ্দেশ্যে বেদানা পিণ্ডদান করেছিলেন। তো ওনার পাতে যদি বেদানা আসেন কি করবেন? আমাদের ওই দত্তবাবু বলছিলাম না আন্দামানে, তো দত্তবাবুকে আপেল দেখালে কিরকম রেগে যেত, একেবারে মারতে যেত। তাই আমি বললাম যে একদিন না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা দত্তবাবু আপেলটা দিলে আপনি এরকম রেগে যান কেন? মহারাজ আপেলই আমার দুর্বলতা, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি ওই গয়াতে গিয়ে দিয়ে এসেছি তো, যাতে ওই আপেলটা আমার ধারে কাছে না আসে, ওই জন্য এত রাগ দেখাই। এই জন্য আর কি। আপনাকেও কেউ যদি বেদানা দেয়, আপনি তাকে বেদনা দেবেন, বেদানার বদলে বেদনা করলেই তখন দেখবেন আর কেউ দিচ্ছে না, আপনারও কথা রাখা হয়ে যাবে। এরকম মাথায় ঠেকিয়ে পাশের লোককে দিয়ে দেবেন, তাহলেই হলো। আর প্রসাদ বলে হাই ডায়াবেটিস প্রসাদ বলে টক করে খেলো, ওর দায়িত্ব ঠাকুর নেবেন না। প্রশ্ন করেছেন, এই ঢাকা রামকৃষ্ণ মিশন নিয়ে উদ্বেগে আছি বর্তমান পরিস্থিতিতে, এই সময়ে মঠ মিশনের কি ভূমিকা? না, মঠ মিশনের ভূমিকা শুধু প্রার্থনা। রাজনৈতিক পটভূমিকা চেঞ্জ হতে থাকে, আমরা তো কিছু করবার নেই না। এক একটা রাজা আসে, এক এক রকম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা কি করব? ঠাকুরের অস্থি নিয়ে বহু দূরে একটা গ্রামের মধ্যে রাখতে হয়েছিল, আমাদের গ্রামের একটা আশ্রমে। কেন? আমরা তো যুদ্ধ বন্ধ করতে পারি না, না। আমরা তো গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চলছে না চলবে না করে কি লাভ? ওই এক বাবাজি করতে গিয়ে এখন জেলখানায় এখন করে। সেই জন্যে ওটা আমাদের কর্তব্য নয়, আমাদের কর্তব্য ধর্ম পালন, ধর্ম শিক্ষা। আমরা মানুষকে ধর্ম শিক্ষা দেব, তার মধ্যে নৈতিক ভাবটা জাগ্রত করবার চেষ্টা করব। কিন্তু যদি তা না হয়, আমাদের কিছু করবার নেই প্রার্থনা করা ছাড়া। আজকে বাংলাদেশে যে অবস্থা, খুব করে ঠাকুরকে প্রার্থনা করতে হবে। ঠাকুর ওই মানুষগুলো তো কষ্ট পাচ্ছে না, সব মানুষ কি খুশি মনে করছেন? না, তা নয়, ওরাই তো কষ্ট পাচ্ছে। সুতরাং সবসময় প্রার্থনা করতে হবে যে ঠাকুর তুমি ওদেরকেও একটু ভালো সদ্বুদ্ধি দাও। এখন এই মুহূর্তে সত্যি যদি আপনি চিন্তিত হন, রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ঠাকুর একটু ভালো ভাব আনো, সবার মাথায় যেন সদ্বুদ্ধি আসে, তাহলেই হবে, আর অন্য কিছু না। এইটাই আর কি। এরপর কুম্ভ মেলা তো মহারাজ বলেছেন, কুম্ভ মেলায় স্নান করলে কি দেহ মন পবিত্র হয় এবং আমাদের পাপ স্খলন হয়? অবশ্য, যদি মনের মধ্যে থাকে। ঠাকুর বলছেন না, মনটাই তো আসল। এখন যে মনটা নিয়ে তুমি গঙ্গা স্নান করতে যাচ্ছ, ওই মনটা যদি অশুদ্ধ মন হয়, তখন ওই পাপগুলো গাছের ডালে বসে থাকে, বলে যাও ডুব দিয়ে এসো, তো দেখছি। আর যেই ডুব দিয়ে উঠলো, টক করে আবার কাঁদে পড়লো। সুতরাং ওরা কথাটা মানে এটা নয় যে সত্যি পাশে গাছের ডালে বসে থাকে, তা না। আসলে হচ্ছে মনটাই তো আসল। যদি মনের মধ্যে তোমার পবিত্রতা না এলো তো হলো না, যদি এলো তো হয়ে গেল। ওই যে একটু আগে পড়লাম, মনো এব মনুষ্যানাম কারণম বদ্ধ মোক্ষয়। কারণটা হচ্ছে এইটাই। যেই আপনার মনে হবে, একটা উদাহরণ দিই, আমরা যখন 4 সাধু, সবে সবে সাধু হয়েছি, বদ্রীনারায়ণ না কেদারনারায়ণ করতে গিয়ে যেন ফিরছিলাম, কোন একটা ওই 4 ধামে। তো পাবলিক বাসে উঠেছি, আগে আগে উঠে সিট রেখে দিয়েছে, যেমন সেই সিট রাখে না, তো এরকম নিয়ে 4 জনের মধ্যে 2 জনের সিট আমরা বসেছি। আমার যে একজন সাধু আছে, ওর একজন সবার জন্য একটু গিফট নিয়ে যাবার একটা বাসনা, তো বলে একটু নিচে গিয়ে ছোট্ট ছোট্ট ঘোড়া করে গঙ্গা জল বিক্রি করছে, তো ওইটা আনতে 2 জনে মিলে গেছি, চাদরটা রেখে গেছি। এসে দেখলাম 2 পালোয়ান বসে আছে। তো আমরা বললাম যে এটা আমাদের সিট ছিল, আমাদের চাদর ছিল, ও চাদরটা দেখিয়ে দিল, ওই হ্যান্ডেলে ঝুলছে। তখন আর কিছু ওর সঙ্গে, তারপরে কন্ট্রাক্টরকে বললাম, তো কন্ট্রাক্টর বলল যে দেখুন স্বামীজি, আমরা না ওকে উঠতে বলতে পারি না, এই লোকগুলো অন্য রকম গুন্ডা প্রকৃতির। তো একটা কাজ করতে পারি, এই বাসে দাঁড়িয়ে যাওয়া অ্যালাউড নেই, কিন্তু আপনাদের 2 জন সাধু বসে আছেন, আর আপনারা 2 জন উঠেছিলেন আগে, সেটাও আমি দেখেছি, তো 2 জনকে আমি দাঁড়াতে অ্যালাউ করতে পারি, কিন্তু আপনাদের একটু সাবধানে দাঁড়াতে হবে, কারণ বাসটা তো এমনি করে যায়। তারপরে বাস চলেছে, আর আমি সমানে গজগজ করছি, থাকি বেলুর মঠে, পাশেই গঙ্গা, আর গঙ্গা জল এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলো দেখি, তো এখন
গেলু গঙ্গা জল মানে খুব ওর উপরে গজ 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 করছি, তখন ও বললো আচ্ছা আপনি একটা জিনিস ভেবে দেখুন, ওই সিটটা না বসতে পেরে আপনার রাগ হচ্ছে তো, যারা বসে আছে তাদের লেগ স্পেস নেই, পাটা এমনি করে বসে আছে, তারপরে ডান দিকে এমনি করে দেখতে হচ্ছে, বাঁ দিক দেখতে পাচ্ছে না, সামনে দেখতে পাচ্ছে না, পেছন দেখতে পাচ্ছে না। আর আমাদের দেখুন, আমরা কিরকম বাসের পেছনে যাচ্ছি, পেছনটা দেখছি, সামনে গিয়ে ড্রাইভারের সামনে দিয়ে দেখছি, তারপরে এ পাশে দেখছি, ও পাশে দেখছি, আমার মনের দুঃখ চলে গেল। আমি বললাম তাই তো, আমরাই তো বেশ আনন্দে আছি, তো কোনো অসুবিধা নেই। ওই মনো এব, যেই মনে হলো আমি কিন্তু ভালো আছি, বাস আপনার মনটা খুশি হয়ে গেল। আর যেই মনে হলো আমি কষ্টে আছি, তখন এই কষ্ট হলো। সেই জন্য যখন দেখবেন ও ভালো ভালো খাচ্ছে, আমি খেতে পারছি না, বলে ওর পেটে যদি কষ্ট হয়, আমি ভাগ্যিস খাইনি, খুব খুশি হয়ে যাবেন। সেই জন্যে মনো এব মনুষ্যানাম, সব সময় জানবেন আপনার যেটি প্রাপ্য আপনি পাবেনই, অন্যকে দেখে দুঃখ পাবেন না। জয় ঠাকুর। ঠাকুরের পুষ্পাঞ্জলি মধ্যে বৌষৎ শব্দের অর্থটা জানতে চেয়েছি। বৌষট মানে হচ্ছে সমর্পণ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, রামকৃষ্ণ বৌষট। কপিল মুনির সাপেই কি সগর রাজার পুত্রেরা ভস্মীভূত না, হয়েছিল? ওইগুলো সবই গল্প বলে, ওরকম কোনো কিছু হননি। সগর রাজার পুত্র 100 পুত্র কখনো হয়? এটা কখনো সম্ভব নাকি? কয়েকজন রাজা আছে, ওরা সব করতো, কিন্তু আসলে এগুলো সৈন্য থাকতো, আর সৈন্যদেরকে ওরা পুত্র বলে মনে করত। যুদ্ধ যখন ও এসেছে তখন হয়তো কিছু ঘটেছিল, কিন্তু এরকম অভিশাপ তার ব্যাপার নেই, সেই রকম ভাবে ভাববেন না। অনেকটা ইতিহাস আর অনেকটা গল্প দিয়ে এই আমাদের পুরাণগুলো তৈরি হয়ে যায়, এটা ভাবতে হবে। না 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 না, আমাদের হচ্ছে পুরুষকার হতে পারে, কিন্তু আমরা হচ্ছে পূর্ব জন্মের কর্মের ফল। এখন ধরুন একই বাবা মার কোলে জন্মালাম, ওই আমার দাদা তো সাধু হলো না, বরং আমি সাধু হয়েছিলাম বলে দাদা গিয়ে যে সাধুর কাছে জয়েন করেছিলাম তার চায়ের কাপটা ভেঙে দিয়েছিল রেগে গিয়ে। আর যখন আমাকে আনতে গেছে, গিয়ে বলছে আমার ভাইকে ছেড়ে দিন, কেন আপনারা মন্ত্র দিয়ে আটকে রেখে, যেমন থাকে না মন্ত্র দিয়ে, তখন উনি খালি বলছেন একটু চা খাও, একটু মাথা ঠান্ডা করো, ও তখন ওই চায়ের কাপটা নিয়ে ভেঙে দিয়েছে। এখন ও তো সাধু হলো না, আমি কেন হলাম? ওই পূর্বজন্মের একটা কর্মফল থাকে, এই মুহূর্তে বুঝতে পারছি না, কিন্তু গত জন্মে নিশ্চয়ই ছিল। এখন ওই ধরে বুঝে থাকতে হবে যাতে আর জন্ম না হয়, বুঝলেন? যাই হোক, মানুষের মৃত্যুর পর কি হয় আর কোথায় যায়? ওটা আমার মারবার পর আমি এসে বলে যাব। কেন একদম না, এখন অথেন্টিক ভাবে আমি কি করে বোঝাবো? আচ্ছা, যদি আমার মরবার পর আমি এসে দেখা দিই, কথাটা হচ্ছে কি, এটা কেউ জানে না, কিন্তু আমরা যে শাস্ত্রে পড়ি কর্ম অনুযায়ী যায় তো, যেমন শাস্ত্রে বলছে, শাস্ত্রের বাক্য তো মিথ্যা হয় না। দু রকমের মানুষ থাকে, যাদের শরীরে প্রচন্ড আসক্তি থাকে, তারা মরার পরও ওই শরীরটা ছাড়তে পারে না, ওখানে ঘোরাঘুরি করতে থাকে। আর মোটামুটি ভাবে 13 দিন, 11 থেকে 13 দিন ওই শরীরটার কাছে ঘুরে ঘুরে বেড়ায়, আর বলে যে এটা কি হলো, আমি তো এখানেই রয়েছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কেন, কথা বলতে পারছো না কেন? দেখবেন যাদের বাড়িতে মারা যায় একটু গা শিরশিরে ভাব থাকে, কেন কি আত্মা ঘুরছে, মাঝে মাঝে স্পর্শ করছে, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন না। এখন সেইটা 11 দিন 13 দিন পর না ও টায়ার্ড হয়ে যায়, তখন ওর একটা ঘুম এসে যায়, তখন কেউ একজন তাকে টেনে নিয়ে চন্দ্রলোকে নিয়ে চলে যায়, ওটা হচ্ছে স্টেশন। ওই চন্দ্রলোকে গিয়ে তারপর দুজন দুদিকে চলে যায়, যে ভগবানের দেবতার আরাধনা করে দেবলোকে চলে যায়, আর যারা পূর্বপুরুষের আরাধনা করে তারা পিতৃলোকে চলে যায়। পিতৃলোকে যাবার পথটা অন্ধকার, দেবলোকে যাবার পথটা আলোকিত, গিয়ে থাকে। কিন্তু আবার কিছুদিন থাকার পর, এই কিছুদিনটা কয়েক বছর হতে পারে, বহু বছর হতে পারে, কিন্তু আবার মনের মধ্যে ইচ্ছা হয় আমার ওই কাজগুলো শেষ হয়নি, ওই বাসনাগুলো পূরণ হয়নি, আবার আমি যাব। তখন ধীরে ধীরে সে আবার ভারী হয়ে যায়, আবার সে পৃথিবীতে চলে আসে, বৃষ্টির মাধ্যমে সে পৃথিবীতে পৌঁছায়, কোনো কোনো ফলের মধ্যে প্রবেশ করে, যে বাড়িতে জন্মাবে ওই বাড়ির ওই পিতার খাদ্যের সঙ্গে ওর দেহে প্রবেশ করে।
আমরা মনে করি আমরা জন্ম দিচ্ছি সন্তানের, না, ওই চুজ করেছে, ওই এসেছে। তারপরে তো এরকম ধীরে ধীরে যায়। এখন যেই আপনি মৃত্যুর আগে মুহূর্তে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি কিন্তু আর জন্মাবো না, তোমার কাছে থাকবো, শেষ মুহূর্তে ওই চিন্তাটা যদি এসে যায়, ওইটার জন্যই তো এত এত জব, এত ধ্যান, এত কিছু সারাক্ষণ প্র্যাকটিস করতে হয়। আর মৃত্যু না ওই বাঘের মতো, যখন মৃত্যুটা সামনে এসে যায় তখন টিয়া পাখি ওই রাম নাম শিখেছিল, কিন্তু বেড়াল থেকে ও আর ক্যাঁ ক্যাঁ করছে, আর রাম বলতে পারছে না। আমাদেরও তাই, সারাক্ষণ ঠাকুরকে বলতে হবে, ঠাকুর তুমি কিন্তু ভুলো না। আমাদের যে গুরুদেব ছিলেন তিনি বলতেন, রোজ ঠাকুরকে মনে করিয়ে দেবে, মৃত্যুর সময় কিন্তু তুমি আসবে, তখন কিন্তু ভুলবে না। ওটা খুব ইম্পর্টেন্ট। তাই সাধুরা যখন মারা যায় সব জিজ্ঞেস করে উনি কিভাবে মারা গেলেন, কেন কি ওই মৃত্যুটা খুব ইম্পর্টেন্ট হয়। এখন ওই মৃত্যু নিয়ে ভাবা দরকার নেই, বেশ কিছুদিন আমরা থাকবো, ভালো করে থেকে থেকে ভগবানকে আনন্দ করে তারপরে যখন যাওয়া যাবে তখন যাওয়া যাবে, কোনো চিন্তা করবেন না একদম। আর মার কথাটা মনে রাখুন, যে ঠাকুরকে ডেকেছে তার আর ভয় কি? আমি আছি, ঠাকুর আছেন, মানে উনি বলছেন ঠাকুর আছেন, আমি আছি। একটা জিনিস মনে রাখতে হবে, ঠাকুরের নাম যে নেয়, শ্রী শ্রী মায়ের কথা অনুযায়ী জীবনের শেষ দিনে শেষ মুহূর্তে অন্তত ঠাকুর তাকে নিয়ে যাবেন। আপনারা বিশেষ একদম ভাববেন, একদম ওই যে আগের মুহূর্ত পর্যন্ত ও চিন্তা করছে তো ঠিক থাকবে একদম। তারপরে তো যে স্লামটা এসে যায়, আমরা বাইরে থেকে মনে করছি ও চিন্তা করতে পারছে না, কিন্তু ও চিন্তা করতে পারছে। যে ডাক্তাররা মনে করতে পারছে না, কিন্তু ওর ভেতরে ওই চিন্তাটা থাকছে। আর শুদ্ধ মাকে, ঠাকুরকে মনে মনে একটু বলে দিতে হবে যে ঠাকুর আমি অত জব ধ্যান করতে পারি না, কিন্তু তোমার কথায় নির্ভর করে বসে আছি, আর জন্ম চাই না, তুমি আমাকে নিয়ে চলো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি আমি যে পথ চিনি না। এই গানটা মনে আছে, জানা আছে? বাহ, গাইতে হবে না। নারীদের প্রতি যে আমাদের কামুক আচরণ, সেটার আধ্যাত্মিক উপায় কি? ঠাকুর যেখানে বলছেন কামিনী কাঞ্চন মুক্ত হতে, মিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ? এটা সামাজিক প্রশ্ন। মিশন কি করবে? যে পুরুষ নারী যেই আকর্ষণ, কেন জানেন? ভগবান স্বয়ং অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী হয়েছিলেন, সেই জন্য এই ভগবান তিনিই মিলতে চান। তো অর্ধ নারীশ্বর আছে না, অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী। আর কি মজা দেখুন, নারীদের শরীর, নারীদের মন, নারীদের চিন্তা, নারীদের পছন্দ সব আলাদা পুরুষের থেকে, কিন্তু দুজনে একসঙ্গে থাকবে। এই দুটো মেরুকে একসঙ্গে করে দিচ্ছেন কিসের উপরে? ভালোবাসা। কিসের আকর্ষণ? ওই আমাদের উপনিষদে বলছে যে দেহটা না, আত্মা। আমাদের বৃহদারণ্যক উপনিষদ বারবার বারবার রিপিট করছে যে কেউ শরীরটার জন্য কিন্তু ভালোবাসে না, ওই আত্মার জন্য। শরীরের জন্য ভালোবাসলে তো মৃত শরীরটাকেই ভালোবাসতো না, শরীরটাকে কেউ আমরা ভালোবাসি না, আত্মাকে ভালোবাসি। আত্মনস্তু কামায়, ওই আত্মাকে কামনা করি বলে। এখন এই যে বাসনার কথা বললেন না, এটা জৈবিক বাসনা, এটা ভীষণ প্রাচীন কাল, একদম প্রথম শুরু থেকে। সুতরাং আমি কি করে ওর থেকে বাঁচবো? একটাই উপায়, একটা উপায় হচ্ছে প্রার্থনা, আর একটা হচ্ছে সংস্কৃতি। আপনি যদি লক্ষ্য করে দেখেন, বিশেষ করে এই বাঙালি হিন্দু সংস্কৃতির মধ্যে ওই দুটি ছেলে মেয়ে একসঙ্গে বাড়িতে বড় হচ্ছে, একজনকে বলল ভাই, একজনকে বলল বোন, তারপরে একটা বছরে একটা উৎসব করে, বোন ভাইকে ফোঁটা দিচ্ছে, ভাই বোনকে একটা গিফট দিচ্ছে, আর ওই বলা হচ্ছে গল্পের মধ্যে ভাই বোনকে রক্ষা করবে। এই করে করে দুটি যুবক যুবতী একসঙ্গে বড় হচ্ছে, কোনো অ্যাডাল্টারেশন নেই, কোনো খারাপ কিছু হয় না। ওই সংস্কৃতি। আমরা বলি মা, কাকিমা, জেঠিমা, সমস্ত মা দিয়ে আমরা বলি, সেই জন্য একটা পবিত্রতা থাকে বাড়িতে থাকলেও। এই সংস্কৃতিটা একটু বিকৃত হয়ে গেছে, আর তার কারণে এই গোলমাল হয়ে যাচ্ছে। কারণ কাম ভাব থাকবে না তো নয়, কিন্তু সেটাকে যখন অন্যভাবে প্রকাশ করতে বলে দিচ্ছে,
সিনেমাতে, এখানে সেখানে নানান ভাবে, তখন মনে হচ্ছে এর মধ্যে কোনো ক্ষতি কিছু নেই, ওটা ভুল হয়ে যাচ্ছে। তো মানুষকে দেবতা বানাতে এই কালচারটা খুব বড় জিনিস, আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। এই যে রামকৃষ্ণ মিশন বললেন, আমরা যে আমাদের কাজটা কি বলুন তো, শুধু একটাই কাজ, সেটা স্বামী বিবেকানন্দ যেটা বলছেন, মাই ফিলোসফি ক্যান বি সেড ইন টু সেন্টেন্সেস। একটা হচ্ছে টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার। প্রত্যেকটা মানুষের মধ্যে যে দৈব ভাব আছে সেই সম্পর্কে তাকে সচেতন করা, অ্যান্ড টু হেল্প দেম টু ম্যানিফেস্ট ইট। এই তো দুটো কাজ, এই দুটি কাজই শুধু আমরা করি, কখনো স্কুলের মধ্যে দিয়ে, কখনো পূজার মধ্যে দিয়ে, কখনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই সব কিছুর মধ্যে দিয়ে, যে তুমি কিন্তু সাধারণ নও, তুমি অসাধারণ, তোমার মধ্যেই সেই সর্বশক্তি। খারাপ ছোট চিন্তাগুলো করো না, যদি একবার দুবার ভুল হয়েও যায় ক্ষমা চেয়ে নাও, আবার চলো, তাহলেই হবে। থ্যাংক ইউ।